বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় আমির আদম নূরের তরফ থেকে সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম, সবার প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আজকের কিছু কথা আমি বলবো যা কোরআনের সত্য নেই, রাত এবং দিন। এই রাত আর দিন দুটো নাম, আসলে দুটো নাম যেমন পার্থক্য আছে, নাম যখন দুটো হলো পার্থক্য দুটোই আছে। দিনের ভিতরে আমরা সূরজ দেখতে পাই শুধু একা, আর রাতের ভিতরে যাহা আছে তা অনেক কিছুই আমরা দেখতে পাই তা সূরজ বাতির সাহায্যে। সূরজ বাতি যদি উদয় না থাকে তাহলে আমরা রাতের ভিতরে যা কিছু আছে কোনো কিছুই দেখতে পাবো না। এক কথায় আমরা যখন এখন বর্তমান যে রাতের ভিতরে আমরা আছি, কোনো একজন মানুষ যদি রাতের অন্ধকারে ছেড়ে দেওয়া হয়, সে কোনো কিছু দেখলেও বুঝতে পারবে না যে কোন পশু এবং কোন পাখি আমার সামনে দিয়ে যাচ্ছে। কিন্তু যদিও নাম বলতে পারে, তবু এটা দেখা হতেছে দিনের সূর্যের ভিতর থেকে দেখা, যার কারণেই এই রাতের ভিতরে যা অনুভব করতে পারবে এবং বুঝতে পারবে। এছাড়াও যদি নতুন একটা কোনো পশু, নতুন একটা কোনো পাখি আসে এই রাত্রের বেলায়, সে বলতে পারবে না যে এই পাখি। তাহলে এখানে রাত হতেছে অন্ধকার, আর দিন হতেছে দিনের সূরজ বাতি হতেছে দিন, আর সেই দিন দ্বারাই সকল অন্ধকারকে দূরীভূত করে আলো করে দেখায়। তা যাই হোক, আমরা এই রাতের ভিতরে যে দিন আছে, আমরা এটা কিভাবে বুঝি যে রাতের ভিতরে যে দিন আছে আর আমরা যে সূরজ দিন দেখে থাকি, সূর্যের ভিতর যে সূরজ দিন, এই দিন আর রাতের ভিতরকার দিনের পার্থক্যটা কি? রাতের ভিতর যে দিন নাই এটা বললে ভুল হবে, রাতের ভিতরেও দিন আছে। কিন্তু রাতের দিনের কি কাজ আর দিনের সূরজের কি কাজ, এটা আমরা প্র্যাকটিক্যালি কিছুটা অনুভব করলাম এবং বুঝতে পারলাম যে দিনের সূরজ দ্বারা এই পৃথিবীটাকে প্রকাশ হলক করে দিতে পারে, আর রাতের ভিতর যে অসংখ্য দিন আছে, আলো আছে, তার দ্বারা এই দিনকে প্রকাশ করতে পারে না। এটা আমরা তো প্র্যাকটিক্যাল প্রকাশে দেখতে পাই। আচ্ছা, এবার আর একটা দিক সত্য আমি বলি। এই যে আমরা মানুষ যারা লেখাপড়া জানি না, শিক্ষা, কারণ শিক্ষকতা যাদের নাই, তার সামনে যদি একটা পেপার এনে দেখেন যে পেপারে একটি দেশের নাম বলা আছে, যে লেখাপড়া জানেই না, কোনো কিছুই জানে না, সেই পেপারটায় যে বাংলাদেশের নাম হোক আর যে কোনো একটা দেশের নাম হোক ওই পেপারে লেখা আছে, যে মানুষটা লেখাপড়াই জানে না, ওই মানুষটা যদি বলেন যে এখানে কি লেখা আছে, সে কি বলতে পারবে? কি বলতে পারবে কি? তাহলে দৃষ্টিতে তো অবশ্যই দেখতেই চাও, দেখার পরেও ওখানে কি লেখা আছে ওই পেপারে বলার ক্ষমতা হয় না। কেন কেন বলতে পারলো না? তাহলে তার ভিতরে কিসের অভাব আছে যে ওই পেপারে যা লেখা আছে সেটা বলতে পারলো না? আচ্ছা, যাই হোক, আবার যারা এই শিক্ষা অর্জন করছে পড়াশোনা করে, তাদের সামনে যদি দেখা যায় যে ভাই বলো তো এটা কি লেখা আছে, তখন সে পরিষ্কার বলে দিতেছে এটা বাংলাদেশ লেখা আছে। তাহলে তার ভিতরে কোন দিনের উদয় হলো যে ওই দিন দ্বারা এই বাংলাদেশ প্রকাশ করে দিল? সেইটা কোন দিন? সেই দিন কি চেনো তোমরা? কখনোই সেই দিন চেনো না। আর এই যে এটা হতেছে রাতেরই দিন, এটা কি সূর্য দিন, কিংবা এটা সেই আমরা কোরআনের দিন?
না, আমরা যেদিন অর্জন করতে যাচ্ছি, যেদিন অর্জন করতে বলা হলো পাক কোরআন, সেই দিনের দ্বারাই কি শিক্ষকতা করা হলো, নাকি সেই দিন ছাড়া এই শিক্ষকতা করা হলো? তাহলে যে আমরা শিক্ষকতা যে করলাম, পড়াশোনা করলাম, এটা কোন দিনের দ্বারা আমি এই পেপারে বললাম যে বাংলাদেশ? যদি কারো জ্ঞান থাকে, বুঝ থাকে, সেই কোন দিন আর সেই দিনের পরিচয় দিয়ে কথা বলতে পারেন। কারণ সত্য যেটা, সত্যই থাকবে। হাজার দৃষ্টি থাকা সত্ত্বেও এই যে আমরা দেখে থাকি যে দৃষ্টি দ্বারা যা কিছু দেখতেছি, এগুলো সকলেই আমাদের শিক্ষা বলি। আমরা প্র্যাকটিক্যালি কোনো কিছু দেখে চিনতেও পারি না এবং বলতেও পারি না যে এই জিনিসটার নাম কি। এগুলো আমাকে শিখানো হয়েছে। এটা আমাদের বাপ মা এবং প্রতিবেশী এবং আত্মীয় স্বজন বলছে যে মা এটা কি, তখন চার পা পশুকে বলছে এটা কি। এখন মা হোক, বাবা হোক, আত্মীয় স্বজন হোক, সে বলল যে এটা পশু, গরু, একে গরু বলা হয়, একে ছাগল বলা হয়, একে পাখি বলা হয়। তাহলে এই যে শিক্ষা, তাহলে এই শিক্ষাগুলো করে আমরা শিক্ষিত হলাম সমাজের দিক দিয়ে। আসলে কি আমি কোনো একটা সৃষ্টিকে দেখে বলতে পারি এবং চিনতে পারি যে সৃষ্টিটার নাম কি আর সৃষ্টিটা কোন সৃষ্টি? এটা আমাদের বলার ক্ষমতা নাই। এর কারণে হলো আমরা রাতেরই মানুষ। এই রাতের মানুষ কখনোই দিনই নূর, যে নূর কোরআনে অর্জন করার কথা বলা হয়েছে, সেই নূর ছাড়া এই রাতের যাহা কিছু আছে, রাতের যা দিন আছে, রাতের যা রাত আছে, অন্ধকার আছে, সেইগুলোকে দূরীভূত করার ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা একমাত্র এই দিনে নূরই আছে, যাকে সূর্য নূরও বলা হয় এবং কোরআনিক ভাষায় দিনে নূর বলা হয়। এই দিনে নূর যে অর্জন করতে পারবে, সেই সকল অন্ধকারকে, সকল আধারকে দূরীভূত করে ওই দিনে নূরের আলোর দ্বারা দেখে দেখে সে কথা বলতে পারবে, আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। কিন্তু আপনারা যদি মনে করেন যে রাতের যে আলো আছে, রাতের যে দিন আছে, সেই দিনের দ্বারা আমরা সবকিছুই করতে পারবো, সবকিছুই প্রকাশে আনতে পারবো, কখনোই সম্ভব হবে না। কি করতে পারেন? যে আপনি যা পড়াশোনা করছেন, শিক্ষাগত করছেন, যা পড়ছেন, যা জানছেন, যা শুনছেন, এগুলো প্রকাশে আনতে পারবেন। কিন্তু এই সত্যগুলো যা প্রকাশে আনতেছেন, যেগুলো ওর সত্যগুলো কখনোই বলা সম্ভব হবে না। তাই দিনই নূর কত প্রকার, এটা বুঝে জ্ঞানে থাকা আমাদের উচিত। রাতের ভিতরেও নূর আছে। যেমন একটি কথা বলা হয়েছে যে চন্দ্র নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো থেকেই চন্দ্র পায়, চন্দ্র আলোকিত হয়, আলো পায় থাকে। তাহলে সেই চন্দ্রের আলো থেকেই নক্ষত্রগুলো আলো পেয়ে থাকে, আর সেই গ্রহ, ওই চন্দ্র থেকে এবং গ্রহ নক্ষত্র থেকে এই সকল সৃষ্টিকে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এই রাতের দিন, এগুলো হতেছে সবাই রাতের দিন, তা চন্দ্র দিন, গ্রহ নক্ষত্রের দিন, এর দ্বারা এই রাতকে প্রকাশ করা হয়েছে। আর এই দ্বারা কখনোই দিনে নূরের কথা তো বলা ঠিক, কল্পনায় এবং ধারণায় কেউ আনতে পারবে না দিনে নূর সম্বন্ধে এবং দিনে নূরের জ্ঞান সম্বন্ধে, দিনে নূরের আলো সম্বন্ধে। এই রাতের কোনো কিছু নিয়ে এই দিনে নূরের নিকটবর্তী কেউ যেতে পারবে না। ইহা অবশ্যই সত্য। তো এই যে দিনে নূর আমরা কোরআনিক ভাষায় যে পেয়েছি, আর এই দিনে নূরকে অর্জন করার উদ্দেশ্যেই আমরা কোরআনিক জীবন ব্যবস্থার উপরে, কোরআনিক জিন্দিগির উপরেই আমরা সেই কোরআনিক নূরকে অর্জন করার উদ্দেশ্যেই আমরা পথ নিয়েছি। যা সেই নূর, যা সেই নূরের দ্বারা সকল অন্ধকারকে আলোকিত করে প্রকাশে আনতে পারে, সেই নূরই আমরা সেই নূরের জ্ঞানকেই সংগ্রহ করার চেষ্টা করি এবং সেই নূরকেই ধরারও চেষ্টা করি, অর্জন করারও চেষ্টা করি,
তাই এই দিনে নূরের যে কিতাব, সেই কিতাব দ্বারা। আর একটা দিক, যেমন রুহুর কথা বলা হয়, এই রুহু এক প্রকার নয়। এই রুহুটা অনেক প্রকার, অসংখ্য প্রকার আছে। গরুর রুহু এবং ছাগলের রুহু এবং পাখির রুহু আছে, মাছের রুহু আছে, উদ্ভিদেরও রুহু আছে, গাছ গাছালির সবারই রুহু আছে। তাহলে এই রুহু যখন সবার ভিতরে আছে, আবার এই মানুষেরও ভিতরে ওই রুহু আছে, তাহলে রুহু তো এক প্রকার নয়। তাহলে অবশ্যই এই রুহু সম্বন্ধেও আমাদের জ্ঞান থাকা উচিত, ধারণা থাকা উচিত। কারণ এই রুহের জ্ঞানগুলো এক প্রকার নয়। একটা গরুর জ্ঞান আর একটা দুই পায়া পাখির জ্ঞান এক নয়। দুই পায়া পাখির জ্ঞান আর একটা মাছের ভিতরে যে জ্ঞান থাকে তার জ্ঞানও এক নয়। একটা উদ্ভিদের জ্ঞান আর একটা সেই আর একটা পশুর জ্ঞান কখনোই এক নয়। তাহলে জ্ঞান ভিন্ন রকম, জীবনও ভিন্ন রকম, রুহু ভিন্ন রকম, আত্মাও ভিন্ন রকম এবং সুরতও ভিন্ন ভিন্ন রকমে আছে, এই পৃথিবীতে প্রকাশ আছে। কারণ গরুর জ্ঞান আর মানুষের জ্ঞান পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। গরুর জ্ঞান হতেছে সীমাবদ্ধ জ্ঞান, আর মানুষের জ্ঞান হতেছে সীমাবদ্ধর বাইরের জ্ঞান, অসীম জ্ঞান এই মানুষের কাছে আছে। আর পশুর জ্ঞান হতেছে সীমাবদ্ধ জ্ঞান। এই সীমাবদ্ধ জ্ঞান নিয়ে একজন মানুষের জ্ঞানের নিকট, যা দিনী নূরের জ্ঞানের নিকট কখনোই যাওয়া সম্ভব নয়। অর্থাৎ রাতের জ্ঞান নিয়ে দিনী নূরের জ্ঞানের নিকট যাওয়া সম্ভব আমাদের নয়। কারণ আমরা যদিও ইহা বুঝে থাকি, জেনে থাকি যে দিনী নূর সেই মুর্শিদ আমিরে আদম নূর অর্জন করছে, ইহা সত্য, আমরা জেনে থাকি, আমরা স্বীকার করে থাকি যে মুর্শিদ আমিরে আদম নূর এই দিনে নূর অর্জন করছে, আর সেই দিনে নূরই হতেছে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব নূর, আর শ্রেষ্ঠত্ব জ্ঞানও প্রকাশ করে গেছেন। তাহলে এই রাতের জ্ঞান নিয়ে, রাতের বুঝ নিয়ে কখনোই দিনে নূরের সম্বন্ধে আলোচনা করা এবং মন্তব্য করা ঠিক না, যতক্ষণ পর্যন্ত দিনে নূরের জ্ঞান আমাদের ভিতরে উদয় না হয়। রুহু সম্বন্ধে অবশ্যই আমাদের জ্ঞান থাকা উচিত, ধারণা থাকা উচিত। রুহু অনেক প্রকার, এটাও আমাদের বুঝতে হবে, জানতে হবে। আর এই রুহু শব্দের অর্থ কি, আর রুহু কি, এটা আমাদের অবশ্যই বুঝতে হবে। অবুঝের উপরে কোনো কিছু বলাটা ঠিক নয়। যতক্ষণ পর্যন্ত আমরা সত্যকে না জেনে না বুঝে বলতে পারবো, ততক্ষণ পর্যন্ত কখনোই তার বিরুদ্ধে কোনো কিছু বলা আমাদের অপরাধ। কারণ যে সম্বন্ধে আমাদের জ্ঞান নাই, সেই সম্বন্ধে যদি কিছু বলতে যাই, তাহলে অবশ্যই আমি নিজেই অপরাধের ভিতরে সামিল হব। আমরা যে জান্নাত এবং জাহান্নামের কথা বলে থাকি, এই জাহান্নাম হতেছে অন্ধকার জীবন, আর জান্নাত হতেছে আলোর জীবন। এই অন্ধকার জীবনকেই আমরা পরিত্যাগ করতে পারলাম না, কিভাবে আমরা আলোর জীবনে যাব? আমরা সেই অন্ধকার থেকেই আজ পর্যন্ত সরে যেতে পারলাম না, আমরা আলোর জ্ঞান কিভাবে পাব? আমরা যে জ্ঞানগুলো নিয়ে চলাফেরা করি, এটা কখনোই আলোর জ্ঞান নয়। কারণ অন্ধকারের ভিতরেই অসংখ্য জ্ঞান রয়ে গেছে। এই মানব অস্তিত্বের ভিতরে, মানব ভাণ্ডের ভিতরে অসংখ্য জ্ঞানের আবির্ভাব আছে, অসংখ্য রুহের আবির্ভাব। অসংখ্য রুহের আবির্ভাব শব্দের অর্থ হতেছে অসংখ্য জ্ঞানের আবির্ভাব রয়ে গেছে। আর এর থেকে পরিত্রাণ পাওয়া, এর থেকে মুক্তি পাওয়া এত সহজ ব্যাপার নয়। সহজ উপায়, সহজ পথ আমাদের সেই মুর্শিদ দিয়েছিল, কিন্তু সেই সহজ পথকে আমরা কঠিনের ভিতরে এত কঠিন করে নিয়েছি, যা এই অন্ধকার থেকে আমাদের কখনোই সরে আসা কোনো কায়দা নেই। এমন একটা পর্যায়ে আমরা পড়ে গেছি যে এই অন্ধকার থেকে বেদ করে যে আলোর দিকে আমরা যাব, আলোর অন্বেষণ করব, আলোর জ্ঞানকে সংগ্রহ করব, এগুলো আমরা ভুলে গেছি।
যখনই আমাদের হেদায়েত দিছে, এই কোরআনিক হেদায়েত হেদায়েত নেওয়ার আগেই প্রথম শর্ত হইতেছে যে তুমি সমস্ত প্রকারের অন্যায় অসৎ কর্ম থেকে বিরত থাকবে, কোনো প্রকারের অন্যায় অসৎ কর্ম আর করতে পারবে না, এটা তোমাকে ওয়াদা করতে হয়। তাহলে আমাকে যখন ওয়াদা করতে হলো যে কোনো প্রকারের অন্যায় অসৎ অপকর্মের ভিতরে আর ফিরে যাব না, এটা হতেছে ওয়াদা। কিন্তু আমরা যখনই সেই হেদায়েত গ্রহণ করলাম, ওয়াদা গ্রহণ করলাম, করার পরে যখন ওয়াদা ভঙ্গ করে দিলাম, তখন ওয়াদা যখনই আমাদের ভঙ্গ হয়ে গেল, তখন কি করে সম্ভব এই ওয়াদার সত্যটাকে হাসিল করা, সত্যটাকে অর্জন করা? কখনোই সম্ভব হবে না। যখনই আমরা অন্যায়ের ভিতরে পড়ে গেলাম, তখনই আমরা সেই অন্ধকারের ভিতরে পড়ে গেলাম। আর অন্ধকারের ভিতর থেকে কেউই বের হতে আর পারবে না। কারণ যখনই ওয়াদা ভঙ্গ করা হয়, আর যখন সেই ওয়াদা ভঙ্গ করা হয়, যদি আমি বুঝতে পারি এবং জানতে পারি কিসের কারণে ওয়াদা আমার ভঙ্গ হয়েছে, সঙ্গে সঙ্গে যদি মালিকের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করে থাকি, মালিকের কাছে যদি আরাধনা করে থাকি, তাহলে অবশ্যই মালিক, সেই মহান আল্লাহ পাক আমাকে মাফ করে দেবে। কিন্তু যদি আমি তা না করে থাকি, তাহলে কখনোই আর মাফ হবে না। কারণ একটা অন্যায় অসংখ্য অন্যায়ের জন্ম দেয়, এটা আমাদের জ্ঞানেই নাই। একটা অসৎ কর্ম অসংখ্য অসৎ কর্মর জন্ম হয়, এটা আমাদের জ্ঞানেই নাই। যদি জ্ঞানে থাকতো, তাহলে আমি কখনোই একটা মিথ্যা কথা বলতাম না। কারণ একটা মিথ্যা বলার অর্থ হতেছে অনেক মিথ্যাকে জন্ম দেওয়া হয়। তাহলে কিভাবে সম্ভব সেই সত্যের ভিতরে আমাদের পৌঁছাবো, এই দিনের আলোর ভিতরে পৌঁছা যাব? জান্নাতি শব্দের অর্থ হতেছে আলোর জীবন। যদি কেউ আলোর জীবনকে অর্জন করতে পারে, সেই আলোর অস্তিত্ব ধারণ করতে পারে, কায়মিত্ব করতে পারে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি জান্নাতি। বাকি সব দোজখের ভিতরে শামিল। যতক্ষণ পর্যন্ত একটি আলোর জীবন, আলোর নূর, আলোর জ্ঞান যতক্ষণ পর্যন্ত কেউ অর্জন না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত আলোর অস্তিত্বকে কায়মিত্ব করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে জাহান্নামী। আরেকটি কথা আছে, যেমন বলছে যে কোরআনের যার অন্তর আছে, মানুষের যার অন্তর আছে, সেই কোরআনকে অনুধাবন করতে পারে। আসলেও সত্য কথা। যদি আমার ভিতরে সেই কোরআনেরই অন্তর থাকে, তাহলে কোরআনের সত্যকে অনুধাবন করতে পারবো। আর যদি না থাকে কোরআনের অন্তর, তাহলে কখনোই সম্ভব না। অন্তর তো এই মানুষের ভিতরে অনেক অন্তর, অনেক আত্মা, অনেক মন, অনেক কিছু রয়ে গেছে, কিন্তু এখানে কোরআনের অন্তর যার কাছে আছে, সেই গিয়া কোরআনের আয়াতের অনুধাবন করতে পারে। কিন্তু এখানে আরেকটি কথা আছে, যে আমি যে কোরআনের অন্তর আলা হয়ে গেলাম, কি কোরআনের অন্তর নিয়ে আমি যে চলি, এরও নাম আছে। যখন আমরা কোরআনিক হেদায়েত নিলাম, তখন সেই কোরআনিক অন্তর নিয়ে আমরা পথ চলতে শুরু করলাম, তখন আমার নাম হলো হুদাল্লিল মুত্তাকিন। আমরা সেই অন্তর আত্মাকে, অন্তরকেই অনুসরণ করে চলি, কিন্তু অন্তর আলা নয়। আর যখন তার অন্তর হয়ে যাবে, নিজস্ব আত্মা হয়ে যাবে, তখন সেই আত্মার পরিচয় দিয়ে সে কথা বলবে, তখন হবে সেই কোরআনের সত্যকে প্রকাশকারী। এর আগ পর্যন্ত এই কোরআনের সত্য আয়াতের প্রকাশ কেউই করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত কোরআনের অন্তরকে জয় না করতে পারবে, ধরতে না পারবে, পরিচয়ে না আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোরআনের কোনো আয়াতের সত্যই আমাদের কাছে কি আপনাদের কাছে কোনোদিন আসবে না। কারণ কোরআনের সত্যই কোরআনের নূরের কাছে রয়ে গেছে, আর কারো কাছে নয়। তাহলে অবশ্যই কোরআনের অন্তরালা যদি কেউ হয় থাকে, অবশ্যই কোরআনের অন্তরালের পরিচয় দিতে হবে, যে আমি সেই কোরআনের অন্তরের যে আকার সুরত আছে, কোরআনের যে রূপরেখা আছে, কোরআনের যে সেই নূরের সুরত আছে, অবশ্যই সে পরিচয় দিতে পারবে যে কোরআনের অন্তরকে অর্জন করলো। আর সেই পথটাই তো আমরা নিয়েছি। মুর্শিদ আমাদের সেই পথটাই দিয়েছে যে তোমার অন্তরকে তুমি চেনো, তোমার আত্মাকে তুমি চেনো, তাহলে তোমার দিনকে চিনতে পারবা,
তোমার রবকেও চিনতে পারবা, তোমার নফসের সুরতকেও চিনতে পারবা, সত্য হাকিকত কোরআনের নূরকেও চিনতে পারবো, এবং কোরআনের যে সুরত আছে, আকার আছে, সেটাও আমরা চিনতে পারবো। তে আমরা আয়াতে কোরআনের যে সত্যগুলো, এগুলো আমরা কোথায় পাবো? অবশ্যই সেই আয়াতের সত্যগুলো আমাদের কাছে অবশ্যই সংরক্ষণ করতে হবে, অর্জন করতে হবে, তাহলে গিয়ে আমরা সেই কোরআনের আয়াতের সত্যগুলো প্রকাশ করতে পারবো। আরেকটা দিক হতেছে কি, আমার কাছে হাত আছে, তাই কোরআনের একটি আয়াত আছে যে তোমার হাতকে হেফাজত করো। আমার কাছে দৃষ্টি আছে, এখানে কোরআন বলছে তোমার দৃষ্টির হেফাজত করো। আমার কাছে জবান আছে, তখন কোরআনেও বলছে তোমার জবানের হেফাজত করো। আমার কাছে অন্তর আছে, কোরআন বলছে তোমার অন্তরের কলুষিত মুক্ত করো। আমার কাছে দু পা আছে, এখানে কোরআন বলছে তোমার পা সুপথে চালাও। আমার কাছে শ্রবণ শক্তি আছে, আমি শুনতে পাই, কোরআনেও বলছে যে তোমার শ্রবণ শক্তিকে ভালো করো। তাহলে এবার দেখেন যে কোরআনের ভিতরে আমরা যে হুকুমতটা মেনে থাকি, সেই হুকুমতের আকার সুরত আছে। সেই আকার সুরত হতেছে আকিমুস সালাত, আর আকিমুস সালাতের আকার সুরত হতেছে আদম সালাতের সুরত। আর এই কোরআনের যে নূর, সেই নূরটা হতেছে আদম নূর। কোরআনিক ভাষায় বলা হয়েছে দ্বীনি নূর। আর সেই দ্বীনি নূরের আকার সুরত আছে, অর্থাৎ আদম নূরেরও আকার সুরত আছে, প্রকাশ এই মানব সুরত বা আদম সুরত। তাই আমার কাছে এই হাত পাও এবং অস্তিত্বের ভিতর যা কিছু আছে তা কোরআনের আয়াতেও আছে। এই আমার কাছে আছে বলে এই কোরআনের আয়াতে রচনা করা হয়েছে, এর জন্যই রচনা করা হয়েছে। আমার কাছে যা আছে তা আয়াতে কোরআনে তা রচনা করা হয়েছে। আমার কাছে যা নাই, কোরআনের আয়াতে হুকুমতি ভাবে তা রচনা করা হয় নাই। তাহলে প্রকাশ কোরআনের অস্তিত্ব আছে, কোরআনের যেমন নূর আছে, আত্মা আছে, অস্তিত্ব আছে, এবং তার সুরতও আছে। আমরা সেই কোরআনের কতটুকু হেফাজত করলাম, আমরা সেই কোরআনের জীবন কতটুকু আমরা জীবনের জ্ঞানকে সংগ্রহ করলাম, সেই জীবনকে আমরা কতটুকু অনুসরণ করে চললাম। আমরা সেই অস্তিত্বকেই সতের উপরে আজ পর্যন্ত রাখতে পারলাম না, থাকবে তো কোরআনের জীবন বা আত্মজীবনকে, মানব জীবনকে সংগ্রহ করা। তবে আমরা মানুষ জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে হোক, জাহান্নামের ভয় হোক, এজন্য আমরা ইবাদত করি না। আমরা ইবাদত করে থাকি কোরআনের সত্যটাকে অর্জন করে, যেন আমরা পরবর্তী জীবনে মানব জীবন এবং মানব সুরতকে কায়েমিত্ব করতে পারি। আর এই মানবের জন্য এই জান্নাত রাখা হয়েছে। যারা মানব সুরতে থাকবে, আদম সুরতি হবে, তাদের জন্য এই জান্নাত, বাকি সব জাহান্নামের ভিতরেই শামিল। আমরা এত কিছু জানার পরে, বোঝার পরেও সেই রাতের ভিতরে যদি শামিল থাকি, তাহলে দিনী যুগের যে দিনের আলোচনাগুলো আমরা শোনার ভিতর দিয়ে আমরা কতটুকু ন্যায় দিতে পারলাম। আমরা এটাতে দেখতেছি যে আমরা রাতের সময়কেই, রাতের অস্তিত্বের ভিতর থেকেই তো আমরা বেড়াজাল থেকেই তো আজ পর্যন্ত বের হতে পারলাম না। তবে অবশ্যই আমরা নিজেরা সচেতন হই, আর সত্যকে জানার চেষ্টা করি। আর যতক্ষণ পর্যন্ত সত্যকে না জেনে একটা সত্যকে মিথ্যা দিয়ে আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করব, তাহলে অবশ্যই আমরা সেই অপরাধের ভিতরেই শামিল হব। আর কখনোই সত্যকে অপরাধ দিয়ে ঢেকে রাখা যায় না, কেউ রাখতে পারবে না। তবে এরা জেনে রাখেন যে দিনী নূর, সূর্য নূর, এবং কোরআনের প্রকাশ করা হয়েছে সেই নূর, রাতের ভিতরেও সেই নূর, দিনী নূর আছে, দিন আছে। রাতের ভিতরে যে দিন আছে সেটা হতেছে চন্দ্র দিনের থেকে প্রকাশ করা হয়েছে। তাহলে রাতের দিনের যে ক্ষমতা গুণ, সেটা আপনারা এই কিছু আগেই কথাটা শুনতে পারলেন যে রাতের যে দিন, সেই দিনের আমার কার্যকারিতা কতটুক, আর দিনী নূরের কার্যকারিতা কতটুক,
এটা আমরা সত্য জ্ঞান দ্বারা উপলব্ধি করলে, বিচার করলে সত্যটা আমাদের জ্ঞানে চলে আসবে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না, কারণ আমরা সতের উপরে, পবিত্রের উপরে যেমন প্রতিষ্ঠিত হই এবং অন্য মানুষকে সতের এবং পবিত্রের আহ্বান করি, এবং আমরা যেন সত্যই সেই পবিত্রতা অর্জন করে পরবর্তী জীবনে ফিরে যেতে পারি, এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।